তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়, কি করলেন আপনি? তাওহিদ হৃদয়ের একই কাণ্ড, যা দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন মুশফিকুর রহিম, আর অপরদিকে চরম আফসোস করছিলেন তামিম। ক্রিকেট মাঠে এমন ঘটনা খুবই দুর্লভ। কি হয়েছিল তখন, প্রিয় দর্শক চলুন একটু বিস্তারিত জেনে নিই। বিপিএল এর 12তম ম্যাচে সিলেটের দেয়া 125 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে আউট হয়ে গেছিলেন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। এরপর তৌহিদ হৃদয়ের সাথে দুর্দান্ত শুরু করেছিলেন কেল মেয়ার্স। উইকেটে এসে দারুণ ছন্দে ব্যাটিং শুরু করেছিলেন তৌহিদ। অপরদিকে মেয়ার্স উপহার দিচ্ছিলেন 4 ছক্কার ফুলজুরি। দুর্দান্তভাবে ব্যাট চালিয়ে তৌহিদ হৃদয়ের আগেই হাফ সেঞ্চুরি করে নিয়েছিলেন কেল মেয়ার্স। আর তখনও হৃদয়ের হাফ সেঞ্চুরি করার জন্য প্রয়োজন ছিল 6 রান। তখন স্ট্রাইক প্রান্তে ছিলেন কেল মেয়ার্স, আর বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল 62 বলে মাত্র 11 রানের। তাতে চাইলেই ফিনিশিং দিয়ে দিতে পারতেন মেয়ার্স, কিন্তু তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির জন্য তিনি স্যাক্রিফাইস করেন এবং হৃদয়কে স্ট্রাইক দেন। স্ট্রাইক প্রান্তে গিয়েই একটি বাউন্ডারি মারেন হৃদয়। তাতে হৃদয়ের হাফ সেঞ্চুরির জন্য প্রয়োজন আর মাত্র 2 রান। আর তখন বোলিং করতে আসেন তানজিম সাকিব। তখন তৌহিদকে খুবই সহজ একটি বল দিয়েছিলেন তানজিম, কারণ তিনিও চাইছিলেন যেন তার সতীর্থ বড় ভাই হাফ সেঞ্চুরিটা করে নিতে পারে। কিন্তু তখন তৌহিদ যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা কেউ কল্পনাও করেনি। তানজিমের সহজ বলটিতে কোচা মেরে রান নিতে গিয়ে, অথচ তিনি চাইলেই কিন্তু বাউন্ডারি দিতে পারতেন। এমনভাবে আউট হয়ে যাবে হৃদয়, সেটা কোনোভাবেই মানতে পারছিলেন না তানজিম। হয়তো এমন সময় সিলেটি ভাষায় তানজিম হৃদয়কে বলছিলেন, এতা খিতা খরলায় ভাই, আমি তো আপনার সহজ বল দিয়েছিলাম। যাই হোক, হয়তো এমনটাই কথোপকথন হচ্ছিল ওই সময় তানজিম সাকিব ও তৌহিদ হৃদয়ের মধ্যে। তবে ক্রিকেটে এমন স্পোর্টম্যানশিপ সচরাচর দেখা যায় না, যেমনটা দেখিয়েছেন তানজিম সাকিব। তৌহিদ হৃদয়ের এমন আউটে আফসোস ছিল তামিম ইকবালের, আর মুশফিকুর রহিম তো বিশ্বাসই করতে পারেননি। তাই তো ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে হৃদয়কে বুকে জড়িয়ে নিয়ে মুশফিক তামিম দুজনেই দিয়েছিলেন সান্ত্বনা। পরিশেষে হাফ সেঞ্চুরি আর করা হলো না তৌহিদ হৃদয়। 27 বলে 48 রান করেই চরম আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল।